ঘুম থেকে উঠেই এরকম সূর্যের আলো দেখেই তো মাথায় পুরো হাত, না জানি কি রোদ উঠবে আর গরম কেমন পড়বে, কিন্তু দেখতেও আবার ভালো লাগছে। সকাল সকাল এরকম সোনালি রোদ গাছের উপর পড়ে আছে, দেখতেও গাছগুলোও কি সুন্দর লাগছে দেখতে। তো এদিকে চলে আসলাম বাইরে তোমাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য। আমাদের এই ছোট্ট মোট্ট ক্ষেতের জমিটা তোমাদেরকে দেখাবো। আমার বর কী লাগিয়েছে ওগুলো তোমাদেরকে আজকে দেখাবো। যেহেতু এই ব্লগ ভিডিওটা আমি ঠিকঠাক করে আর কি ছাড়তে পারছি না, তো এর জন্যই ভাবলাম যে না, আজকে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই। আর এদিকে আমার শাশুড়ি মা দেখো উঠে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো আমি ঝাড় দিয়েছি। দেওয়ার পর বাইরে আসলাম, যে ভাবলাম না আজকে একটুখানি ভিডিও শেয়ার করব বাইরের। আর সকালের দিকে না দেখবে এই সবুজ সবুজ জিনিসগুলো দেখতে এতটা ভালো লাগে। তো এদিকে তোমাদের একটা ফুলও দেখালাম, দেখো এই ফুল গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম। ভাবিনি যে এই ফুল গাছটার মধ্যে এত সুন্দর ফুল ফুটবে সত্যিকারে। এমনিতে এনে লাগিয়ে দিয়েছিলাম, একজন পাশের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, একজনের বাড়ির থেকে এনে লাগিয়ে দিয়েছে, কিন্তু কি সুন্দর এখন ফুল ফোটে। আর এদিকে আমার শাশুড়িমা বাইরের দিকে আর কি একটুখানি ঘাস পরিষ্কার করলো। আর এই যে চলে আসলাম ক্ষেতের জমির মধ্যে, এই দেখো কি সুন্দর লঙ্কার চারা বড় হয়ে গেছে, প্রায় 7-8টার মতো এখানে লঙ্কার চারা আছে, আবার বাড়ির পেছনের দিকেও আছে। আর এদিকে আমার বর লাগিয়েছে হচ্ছে চাল কুমড়োর গাছ। তো দেখো চাল কুমড়োর গাছটা কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে, আর জালি দিয়ে দিয়েছে যাতে আর কি কুমড়োটা ভালো করে উঠতে পারে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এদিকে বাজে এখন হচ্ছে সকাল 7টা, আর উঠেছি তখন বাজে হচ্ছে 6টা 6। তো উঠে বাসি বাসন মাজলাম, মেজে ঘর দুয়ার সব ঝাড় দিলাম, দিয়ে এখন আর কি সোনামা উঠে পড়েছিল, তাই ওকে একটুখানি খাওয়ালাম। খাওয়ানোর পর ওকে রেখে তারপর আবার একটুখানি বাইরে গেছিলাম হচ্ছে শুকোতে দিতে আর কি, কাপড় চোপড় শুকোতেও দেয়নি, শুধু নিয়েছি আর কি কাপড় হাতে শুকোতে দিব। তখনই হয়ে গেল অনেক বড় একটা বিপদ আর কি বলতে পারো। তো অল্পর মধ্যেই হয়ে গেল, সোনামা আজকে বিছানা থেকে পড়ে গেছে, প্রথম পড়েই তো চিৎকার। আর এদিকে আমার মেয়ে আর কি কান্না করছিল, আমার বড় মেয়ে, বুনু পড়ে গেছে। তারপর আমি তো কাপড় ফেলে দিয়ে একদম দৌড়, তো এসে দেখি যে খাট থেকে নিচে পড়ে গেছে, আর মাথাটা না খাটের নিচে একটুখানি আর কি ঢুকেছিল। তারপর ওকে কোলে তুলে নিলাম, নিয়ে তো মাথায় জল টল দেওয়া হলো, তো এই যে মাথা টাথা সব মুছে দিলাম। এখন তো বিকেলের দিকে তো ওষুধ নিয়ে আসতেই হবে, পড়বেই বাচ্চারা, এত চোখে চোখে রাখার পরও পড়ে গেল। আমার মেয়ে ছিল ওর পাশে, ওকে আর কি মাঝখানে বসিয়ে রেখে বলতে পারো মিনিটের মধ্যে ঘটে গেলো এই ঘটনা। এখন কি বলি, ও তো ছোটো বাচ্চা, ও যদি এই দিকটায় ঘুরে থাকতো তাহলে আর পড়তো না। তবু ওকে একটুখানি বকা দিলাম, তুই এই দিকে ঘুরে থাকলে বুনু আর পড়তো না। তো কি বলবো আর, এখন তো আমার কোল ছাড়া থাকতে চাইছে না। এখন স্নান করে আসবো, আমার কোলে ছাড়া থাকে না। তো মা আসবে, তারপর আর কি আমাকে যেতে হবে স্নান করতে। আর আজকে হচ্ছে আবার অম্বুবাচী আর কি ছেড়ে যাবে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো বুঝতেই পারো পুজোর কতটা আজকে কাজ আছে। তো আমি তো এগুলো করতে পারবো না আর কি, আমার শাশুড়িমাই করবে। তো এদিকে আবার রান্নাবান্নাও আছে, তো অনেক চাপ আজকে কাজের। এদিকে আবার উনুন লেপা বাকি আছে, আবার আমি উনুনটা লিখবো। উনুন লিপে কালি যে ভাতের হাঁড়িটা আছে, ওই ভাতের হাঁড়িটাও মাজতে হবে, যেহেতু এই দুদিন উনুনের মধ্যে রান্না করেছি তাই। তো চলো, যাই হোক, যতটুকু পারি তোমাদের সাথে আজকের ভিডিওটা আর কি শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এদিকে চলে আসলাম বাকি কাজকর্ম করার জন্য। মনটা খুব খারাপ হয়ে গেলো, আমার মেয়েটা পড়ে গেল বিছানার থেকে। এত চোখে চোখে রাখতাম, বাচ্চাদের না একটা নীতি আছে দেখি, ওরা একদিন না হলেও একদিন পড়বেই, যতই চোখে চোখে রাখা হোক। সব সময় তো আর এর জন্য তো ওকে কোলে বেঁধে নিয়ে কাজ করা সম্ভব না না। তো যাই হোক, পরে যখন গেল আমার সোনামাটা, আর কী করবো, আমার বড় বাড়িতে নেই। বর আসলে তারপর ওর জন্য আর কি হোমিওপ্যাথি যে আর্নিকা পাওয়া যায়, ওই আর্নিকাগুলো নিয়ে আসতে বলতে হবে আর কি। বাচ্চারা যদি পড়ে যায় বা ব্যথা পায়, ওই আর্নিকাগুলো নিয়ে আসা আর কি খুবই ভালো। তো যাই হোক, সত্যি খাটের থেকে যে কীভাবে যে ও পড়লো, আমার মেয়ে ছিল পাশে, ও বলতে পারে না, ও নাকি একটুখানি পাশ ঘুরেছে ওই মুহূর্তে। তো তারপর আমি তো ওকে কোলে নিয়ে কান্নাও করে দিয়েছিলাম। তো ও তো ছোট, আমার বড় মেয়ে, ও বলছিল মা আমার বুনু পড়ে গেছে। আমার দেখে আর কি ও তুলছিল না, ও চিৎকার করছিল বুনু পড়ে গেছে। ওর নাকি খুব ভয় লাগছিলো যে বোন পড়ে গিয়ে আবার মাথা টাথা ফেটে গেল নাকি, ওর নাকি দেখতে ভয় লাগবে, এর জন্য বিছানা থেকেই চিৎকার করছিল আর কি। তো যাই হোক, তারপর আমি এদিকে উনুন টুনুন সব লেপে নিলাম। আর এদিকে আমার শাশুড়িমা পাশের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসলো। আসলে আমাদের গাছের কাঁঠাল না পাকেনি, আর এই পুজো হচ্ছে আম কাঁঠালের পুজো। তো আমার কাঁঠাল যদি পুজোয় না দেওয়া হয় না, সত্যি একদম পুজোটা অসম্পূর্ণ থাকবে। অনেকের আবার দই চিড়ে দেয়, আমার বাপের বাড়িতে কিন্তু আজকে দই চিড়ে দিবে আর কি, বাড়ির মধ্যেই চিড়া ভেজে ঠাকুরকে দিবে, দই দিবে। তো যাই হোক, তারপর এদিকে আমার মেয়ে ওর ঠাম্মার সাথে দিল পুজো। দেখো
পুজো টুজো কিন্তু প্রায় আমাদের দেওয়া হয়ে গেছে। আমার মেয়ে এখন তুলসী তলায় এমনিতেও পুজো দিচ্ছে, আবার ও ঠাম্মা দিল একবার, ও এখন পুজো দিল। আর আমি আমার পাশের বাড়ি মামি শাশুড়ির বাড়িতে গিয়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া চলছে, সবার বাড়িতেই পুজো হচ্ছে, বাজে হচ্ছে এখন 12:30টার মতো। তো আজকে পুজো দিতে একটুখানি সময় লাগবে, যেহেতু এই কয়েকদিন পুজো বন্ধ ছিল, ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করা, তার মধ্যে যে বৃহস্পতিবার, তো সব কিছুই একদম মানে একটুখানি দেরি হবে আর কি পুজো দিতে। এর জন্য তো একদিকে ভালোই হয়েছে, বারটা ভালো পড়েছে, বৃহস্পতিবার আর কি পুজোটা পড়লো। তো চলো, এদিকে আমার যে মেয়ে পুজো দিচ্ছে তুলসী তলায় ওর ঠাকুমার সাথে, আর আমি তো পুজো দেবো না, তাই আর কি পুজোটা দিতে পারলাম না, আর প্রণামও করতে পারবো না। আর এদিকে আমি মেয়েকে কোলে নিয়ে আছি, ওকে এখন স্নান করিয়ে দেবো, কারণ ও আজকে পড়ে গিয়ে যা বিপদ হয়েছে, এর জন্য ওকে আর কোল থেকে নামাচ্ছি না আজকে, মানে চোখে চোখে রাখা হচ্ছে। তো এই দেখো কী বলে, কথা বলা শিখে গেছে, দাদা দাদা বলে আমার ছোটাটা, দাদা। তো তারপর এদিকে চলে আসলাম সন্ধেবেলার দিকে। তোমাদের সাথে আর দুপুরে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, ডাল, সবজি, শাক, তারপর ভাজা, এই ছিল আমাদের দুপুরের আর কি খাবার। তো এদিকে করলাম চিড়ে ভাজা, তার সাথে চানাচুর নিয়েছি, আর এদিকে লাল চা, দুধ নেই, তো এখন সবাই মিলে খাবো। আর এদিকে আমার বর আর হচ্ছে আমার মেয়ে গেছিলো হচ্ছে বাজারে, মানে ঘরের বলতে পারো জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সব খাবার দাবার। তো এদিকে নিয়ে এসছে, দেখো কত কি আমার মেয়ের জন্য নিয়ে এসে বডি লোশন, মানে 2 মেয়ের জন্যই আর কি, হিমালয়া। তারপর এদিকে একটা জেলি নিয়ে এসছে, তারপর হচ্ছে বাসন মাজা, দেখতে পাচ্ছ সাবানের বাটি একটা, তারপর ক্লিনিক প্লাস শ্যাম্পু, ডেটল, তারপর এদিকে ধূপকাঠি, কলগেট, আর এদিকে নিয়ে এসে হচ্ছে চানাচুর, তারপর এদিকে প্যাম্পার্স। আসলে এখন যেহেতু বর্ষাকাল, তাই এনে আর কি রাখি, যখন বেশি আর কি ইস্যু করে তখন পরাতে পারবো, আর এখন তো আর সবসময় লাগেও না। আর এদিকে দেখো সবজিও নিয়ে এসে, বরবটি, তারপর এদিকে পান ঠান এসব আর কি নিয়ে এসে, তারপর হচ্ছে একটা বেবি পাউডার নিয়ে এসে, আর এদিকে নিয়ে এসে হচ্ছে স্যারালাক। আমার মেয়ের জন্য তো বাড়িতে বানিয়েছি, কিন্তু যখন একটুখানি তাড়াহুড়ো লাগে তখন এই স্যারালাকটা আর কি বানিয়ে খাওয়াতে পারবো, তাই আনতে বলেছিলাম। তো যাই হোক, এদিকে আমার মেয়ে তোমাদেরকে সব দেখালো, আর এদিকে ওর প্রিয় চকলেটটাও নিয়ে এসে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।